नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি ভালো আছেন। डे बाई डे ब्लगिंग चैनेले আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রাজকুমার, আপনারা দেখছেন डे बाई डे ब्लगिंग चैनल। আবার চলে এলাম আমার বাড়ির ছাদে পায়রার ঘরে। সেখানে পটারগুলো তার বাচ্চাকে খাওয়াচ্ছে। যদিও জালগুলোর জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, তো মানে ওদের সামনে গেলেই ওরা সরে যাবে, যার জন্য যাচ্ছে না। আর আজকে আবার ওদের চানের জন্য জল দেব ভেতরে। এখানে জল নিয়ে চলে এসেছি, ডেটল আছে, গামলা আছে। আর এই পটারগুলো যে বাস্কগুলো দেয়া আছে, ওরা সব খাবারগুলো প্রচুর নষ্ট করছে। ওর জন্যে এই ইট তৈরির যে বাস্ক, সেই একটা এনেছি, ওদেরকে দেব খাবার। আর খোঁড়গুলো ওই যে নোংরাগুলো হয় সেগুলো পরিষ্কারের জন্য এখানে আর একটা জিনিস তৈরি করেছি। চলো ভেতরে যাই, আপনাদের সব দেখাচ্ছি আমি। এই যে পায়রাদের যে পায়খানাগুলো, তো আপনাদের আর একটাও জিনিস দেখিয়েছি, সে মিস্ত্রিদের যে কনিক, ওকে দিয়েও আমি পরিষ্কার করি। তো সবার কাছে তো ওই জিনিসটা নাও থাকতে পারে, তো আজকে আর একটা জিনিস আমি তৈরি করেছি, যেটা আপনাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে সেই জিনিসটা। বাড়ির যে রান্নার খুন্তি, ওকে দিয়ে একটা বাড়িকে চেলা করে বা কঞ্চেকে এমন ভেতরে দিয়ে ভালো করে তার দিয়ে বেঁধে দিয়েছি, যেটা দিয়ে এইভাবে করলে বেশ ভালোই হবে আশা করছি। আর নুনতেও হবে না। ভালোই উঠছে, যদিও এইটা আমার প্রথম, এর আমি আগে একবার ট্রাই করে দেখিনি। বাস এইভাবে এমন করে খালি ঝাঁট দিয়ে দেওয়া, এই তো হয়ে গেল পরিষ্কার। তবে এই যে খুন্তির মাথাটা ভালো করে বাঁধতে হবে। আর এই পাখিদের জলগুলো ঘন ঘন চেঞ্জ করে দিতে হবে। এই যেমন এখানে এই পাখিদের জন্যে এই বাস্কটাকে কেটে ছোট করে এদের একটা করে দিয়েছি। পটারের বাচ্চাটা ভালোই বড় হয়ে গিয়েছে, সার্টিনের দুটো। আচ্ছা, আজ তারপর বাচ্চাগুলোও দেখাবো সব কেমন হয়েছে। চলো আগে এদের এইটা খোঁটা পরিষ্কার করে দিই, দিয়ে তারপর চানের জল দেব, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। যেইভাবে দেখালাম এইভাবেই খোঁটা পরিষ্কার করে দিই। বন্ধ করে নিস ভিডিও। দেখুন সব ঘরগুলো পুরো পরিষ্কার হয়ে গিয়েছে, পুরো পরিষ্কার। এই ঘরটাও পরিষ্কার, এদেরও ঘরটা পরিষ্কার করে দিয়েছি। আর এদের ঘরে প্রচুর এরা খাবারটা ছড়ায়, এই পটারগুলো, ওই জন্য এদের এই বাস্কটা দিয়ে দিয়েছি। এই বাস্কটা এরা খাবার খাবে।
পটারগুলোর বাচ্চাগুলো কীরকম বেড়েছে একটু জানাবেন কমেন্ট করে। আর নিচে আমার আছে স্যান্টিনেটের বাচ্চাগুলো, সার্টিনের। আর এর উপরে আছে লক্ষা। এদের ডিমগুলো চেক করলাম, একটাই ভালো ব্লাড এসেছে আর একটাই সেরকম কোনো ব্লাড দেখতে পেলাম না। হয়তো একটা ডিম খারাপও হতে পারে, যদিও আরও 2 দিন পরে চেক করব, তারপরে নেট খবর বলতে পারবো। আর সার্টিনের পেয়ার এইখানে 1 পিস, আর এই ওপরে একটা বসে আছে। তবে চলো এদের চানের জলটা দিয়ে দিই। ওইদিকে সব কমপ্লিট, এবার এদের একটু চানের জল দিয়ে দিই। আজকেও প্রায় ওই রকমই দেবো, লিটার 7 মতন জল, বাস এই জলটাই দেবো। তো এর সাথে আজকেও একটু ডেটল দিয়ে দেবো, এই যে ডেটল দিয়ে দেবো, একদম অল্প পরিমাণে। এই যে দেখুন, জাস্ট এটাই। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো, ব্যাস এই যা। দিয়ে এবার ওদেরকে এইখানে চানের জন্য ছেড়ে দেবো। তো এখন আমরা বাইরে চলে যাই, না হলে ওরা আসবে না চানের জন্যে। চলো বাইরে, জলটা ঢেলে। তো এখানে জল দেওয়া পুরো কমপ্লিট, সবার খাবার আরে সবই কমপ্লিট, সব এখন বসে আছে, এখনো কেউ চানের জন্য আসেনি। এখন সবে 10টা বাজে, তো এখনো চানের জন্য অত কেউ আগ্রহী হয়নি যদিও। আর এখানে সিরাজের ঘরটাও খুলে দিয়েছি, দেশির ঘরটাও খোলা আছে। আর হয়তো দেশি পায়রাটা 2-1 দিনের মধ্যেই ডিম দিয়ে দেবে, হতেও পারে আজকেও দিয়ে দিতে পারে। আর দেশি পায়রাটা এবারে ডিম দিলে তো পরের বারে ওই কিং জোড়া দুটোকে জোড়া দিয়ে দেবো, দেওয়ার পরে ওদের ডিমটা এদের দিয়ে ফোস্টারিং করব। তো প্রথম ডিমটা আমি দেশি পায়রার দিয়ে বাচ্চা নেব, প্রথম বাচ্চাটা। আর এখানে সিরাজেরও জোরটা আছে, তো বাচ্চাগুলোও ভালো আছে এখন। আমার মনে হয় বাচ্চা দুটো কালোই হবে। আর সাইডে দেখতে পাচ্ছ শার্টিনের বাচ্চা দুটো আছে, শার্টিনের বাচ্চা দুটো, ওরাও বেশ ভালোই বড় হয়েছে। তো আপনারা কমেন্ট করে বলবেন কিরকম বেড়েছে সব। তো সব এখন গেট খোলা থাক, ওপরে কিংটা কুইনটা যেরকম আলাদা করা আছে সেরকমই আছে। তো সবার এখন গেট খোলা থাক। আর এখানে যে শার্টিনটা আছে নিচে বাসা করে ফেলেছে, এরাও কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দেবে। এরাও মিটিং করছে আবার, এরাও কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দেবে। তো আমার মনে হয় দেশি পায়রাটা খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে। আর একবার তোমাদের এই পটারগুলোকে আরে দেখিয়ে দিই। ওখানে পটার, উপরে লক্ষা, সব গেট খোলা আছে এদেরও। এরা এইখানে বাসা করে ফেলেছে আবার। আর সেখানে বাচ্চা দুটো আছে। চানের জলটা এদের দেয়া থাক, দেখি কখন এরা চান করতে আসে। আর চ্যানেলটিকে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিন।
চলো আবার পরে দেখাচ্ছি চান করতে যখন আসবে। তো অনেকক্ষণ পরে চলে এলাম আবার পায়রাদের ঘরে, এসে দেখছি সব চান করতে লেগে পড়েছে। এই আমার এই যে সিরাজটা, তার চান কমপ্লিট, আর সেখানে শাটিন দুটো চান করছে। দেশিগুলোও চলে গেছে ওখানে। এই গরমে আমাদেরই চান করে কি মজা, তো এদের কত ভালো লাগে। কালো লক্ষাটাও লেবে এসছে ওপর দিয়ে, যদিও ওখানে একটা বাচ্চা আছে আর একটা ধাড়ি শাটিনে, আর একটা শাটিন এখানে বসে আছে। এই দেশিটারও মনে হয় চান হয়ে গিয়েছে, কারণ এই পেছনের লেজারে ভিজে আছে। আবার দেশিটা লাভছে চানের জন্য। আর আমি আসার আগেই ওখানে এই পটারটা চান করে সে তার সেখানে শুয়ে পড়েছে, যেরকম থাকে। চান হয়ে গিয়েছে, ওই শাটিনের বাচ্চাটার চান হয়ে গিয়েছে, এখানে এর হয়ে গিয়েছে, এখানে এদের হয়ে গিয়েছে। তো এখন থাক এইভাবেই। তো দেখুন এই যে পোকাগুলো মারা গিয়েছে, এই যে পোকাগুলো দেখুন, যে গায়ে পোকা ছিল মারা গেছে। এখানে একটা আর এই একটা। তো এখন থাক, সব গেট খোলা, ওরা এবার যে যার মনের মতন চান করে নিক। তারপরে দুপুরবেলা এসে এবার যদি না উঠতে পারে, ধরুন পটারগুলো লাভলে উঠতে পারে না খোঁড়ে, আর ওপরের যে লক্ষাটা আছে সেও উঠতে পারে না, তো ওকেও তুলে দেব। আর মনে হয় আজকেই শাটিনটা ডিম দিয়ে দিতে পারে, এখানেই বসে আছে, উঠছেও না। তো চলো আজ ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। এবং আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের প্রচুর উৎসাহিত করে, কারণ আমরা ছোটোখাটো চ্যানেল, তো আপনাদের একটা সাবস্ক্রাইবে আমরা খুব আনন্দিত হই। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পায়রা প্রেমীটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলো টাটা।